আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে দূর দূরান্তের ইলমে দ্বীন শিক্ষার যে আগ্রহী বা পিপাসু শিক্ষার্থীগণ রয়েছেন, যে কোনো বয়সের হতে পারেন, সকলকে অভিবাদন জানিয়ে আজকে আমরা আমপাড়ার আমাদের ধারাবাহিক যে সূরাগুলো আলোচনা ছিল তার মধ্যে থেকে নতুন একটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই সূরাতুদ দোহা এ পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা হয়ে গিয়েছে। তো এই সূরাগুলো মোটামুটি অনেকের কাছে পরিচিত থাকে, অনেকে এই সূরাগুলো মুখস্থ করে থাকেন সূরা দোহা থেকে পিছনের। কিন্তু সমস্যা হয়ে যায় এই সূরা লাইল থেকে নিয়ে একটু লম্বা লম্বা সূরা আসে। তো অনেকে পড়লে তো আলহামদুলিল্লাহ সহজ, আর যারা শিখতে পারছেন না তাদের জন্যই আসলে বেশি অনুপ্রেরণা যোগানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো যাই হোক, আজকের সূরাতুল লাইল নিয়ে আমরা আলোচনা করব, বা আলোচনা বলতে কি আমরা তেলাওয়াতটাকে শুদ্ধ করার চেষ্টা করব। তো লম্বা লম্বা সূরা যেহেতু আজকে আমাদের সামনে আসতে থাকবে, আমরা পুরো সূরাটাকে আর একসাথে আগে যে সূরাগুলো আমরা একসাথে পড়েছি সেটা আর সম্ভব না। তো আমরা ভেঙে ভেঙে আয়াতগুলো পড়ব, আবার আয়াতটাকে বিলিয়ে দিব, এইভাবে পড়ব। তো সূরাতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা উৎসাহমূলক একটি হাদিস দিয়ে আমি শুরু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যে ব্যক্তি আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, বা একটা মজমা নিয়ে একাধারে অনেকেই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতটাই সওয়াবের কাজ, তার উপর আবার আল্লাহর ঘরে মসজিদে বসে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত তাদের উপরে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আলোচনা করতে থাকে, দেখো আমার বান্দারা কি সুন্দর আমার প্রশংসা করছে, আমার তেলাওয়াত করছে। তো এইজন্য তেলাওয়াতটা তো এমনিতে সবসময় প্রশংসনীয়, যখন সেটা আমরা মসজিদে বসে করা হয় উত্তম জায়গায় উত্তম জিনিস আরো সুন্দর হয়ে যায়। এইজন্য আমরা প্রচেষ্টা চালাবো, যখনই আমরা নামাজের জন্য মসজিদে যাই, বিশেষ করে পুরুষরা, এবং নামাজের পরে সময় রয়েছে, ফজরের পরে কিছু সময় রয়েছে, ফজরের আগে একটু গেলাম, গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে বসে কোরআন তেলাওয়াত করলাম, এতে আমাদের সওয়াব অনেক বেশি হয়ে যায়। প্রচেষ্টা চলতেই থাকবে। যাই হোক, আজকে আলোচনা আমরা যাচ্ছি সূরাতুল লাইল সংক্রান্ত আলোচনা। সূরা লাইল মক্কায় অবতীর্ণ, তার মানে মাক্কি সূরা। আয়াত 21, রুকু সংখ্যা 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। আচ্ছা, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, আমরা একসাথে মিলিয়ে পড়ি। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এক আলিফ টান। والنهار إذا تجلى والنهار إذا تجلى, এখানে একটা ইয়া হবে, হয়তো প্রিন্টিং মিস্টেকের কারণে আসেনি। তাজাল্লা ওয়ামা খালাকাদ যাকারা ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। ইন্না গুণনা করলাম, সা'য়াকুম আইন যেন গলা থেকে আসে, লাশাত্তা। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আ'তা ওয়াত্তাকা, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা وصدق بالحسنى فسنيسره, এই জায়গাটা অনেকেরই একটু কষ্ট হয়। ফাসানুয়াসসিরু, ইয়ার উচ্চারণ গিয়ে পরবর্তীতে গিয়ে যে লাগবে সেই জায়গাটা। তো ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আবার পড়ে দিচ্ছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা বললাম আমরা। ওয়া আম্মা মান কেন বললাম? নুন সাকিনের পরে বা এসেছে, ইকলা, তাই না? মিম দ্বারা নুন সাকিনটাকে পরিবর্তন করতে হবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা وكذب بالحسنى
ফাসানুয়াসসিরুহু, আবার একসাথে ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আগের জায়গায় পেলাম হচ্ছে আমরা ইউসরা, পরের জায়গায় পাচ্ছি উসরা, আইন ইউসরা উসরা। ওয়ামা ইউগনি আনহু, আনহুতে কোনো ধরনের গুণা হবে না, কারণ কি আনহু শব্দটা এখানে নুন সাকিনের পরে হা এসেছে, যেটা ইজহারের হরফ, যেটা স্পষ্ট। আনহু মালুহু ইযা তারাদ্দা, মালুহু মাদের হরকতের পাশে আলিফ এসেছে, যেটা তিন আলিফ টান আমরা দিচ্ছি। ইন্না আলাইনা লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা। বেশ আয়াতগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরতে গেলে আসলে সবগুলো আয়াতের শেষে ইয়া আছে, কিন্তু সেই ইয়াগুলো লেখায় থাকতে হবে অবশ্যই, কিন্তু উচ্চারণে আর আসবে না। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। ফাআনযারতুকুম, এই যে আমরা গুণনা করছি, এখানে নুন সাকিনের পরে জাল এসেছে, যেটা ইকফার হরফ। ফাআনযারতুকুম নারান তালাজ্জা, একসাথে পড়ি ফাআনযারতুকুম নারান তালাজ্জা। লা ইয়াসলাহা, লাহা লা ইয়াসলাহা ইল্লাল আশকা। প্রশ্ন আসতে পারে এখানে তো খাড়া জবর নেই, তাহলে আমরা টানছি কেন? হ্যাঁ, এখানে জবরটা দেওয়া হয়েছে এই জন্য যে এই জায়গায় বেশ মিলিয়ে পড়ার একটা প্রবণতা রয়েছে। এই যে এখানে লাম আলিফ রয়েছে, আর পরবর্তী আয়াতটা যেহেতু আল্লাযী আসবে, আমরা পরবর্তী ধাপে এটাকে ধরবো। তো লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী, এইভাবেই পড়াটা সৌন্দর্য। তো সেজন্য কফটা আগে থেকে জবর দিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি এখানে অক্ফ করে, যেমন আমরা যদি অক্ফ করলাম, কিভাবে পড়বো? লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এখানে টেনে কিন্তু থামতে হবে। তো পরবর্তী অংশ আমরা ধরছি। তো এখানে দেখা যাচ্ছে আল্লাযী রয়েছে। আল্লাযী সিস্টেম আমরা আগেও বলেছি যে এরকম আয়াতের শুরুতে যদি লাযী শব্দ থাকে, যেখানে জজম থাকতেছে, কি বলে তাসদীদ থাকতেছে হচ্ছে লামের উপরে, তাহলে অবশ্যই আল্লাযী আমরা একটা শুরুতে আলিফের উপর জবর লাগিয়ে দিব। আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা, যখন আমরা মিলিয়ে পড়ে ফেলবো আগের আয়াতের সাথে, লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা, এই মিলিয়ে পড়ে ফেললাম। কাযাবা ওয়া তাওয়াল্লা। ওয়াসায়ুজান্নাবুহাল, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এখানেও একই সিস্টেম। কফের উপরে খাড়া জবর দিয়ে আমরা থামবো এক আলিফ টেনে। যদি আমরা মিলিয়ে পড়ি এটা সুন্দর হয়, তাহলে পরবর্তীতে আতকাল্লাযী, লামকে গিয়ে ধরে ফেলবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এবার দুটি আয়াত আমরা একসাথে মিলিয়ে পড়ি। ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। বললাম ওয়ামা লিআহাদিন, ওয়ামা লিআহাদিন ইনদাহু, ইনদাহু মিন নি'মাতিন তুজজা, মিন নি'মাতিন তুজজা। وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء، লামটা গিয়ে ডাইরেক্ট বাকে ধরে ফেলবে, এখানে দুটো আলিফি বা। إلا ابتغاء وجه ربه الأعلى، إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى، ولسوف يرضى। এভাবে আমরা পুরো সূরাটাকে পড়ে ফেললাম বা শিখে ফেললাম।
তো এই সূরা নিয়ে কিন্তু আমি কোনো আলোচনা আসলে করিনি, যেটা আসলে সারসংক্ষেপটা কি বা এটার মধ্যে কি আলোচনা রয়েছে। কারণ এখানে আল্লাহ তাআলা অনেকগুলো আলোচনা করেছেন। নির্ধারিত কোনো বিষয় না। দাসত্বের আলোচনা আছে, আখিরাতের উত্তমতার কথা রয়েছে, তারপরে বখিলতার বিষয়গুলো রয়েছে। বিভিন্ন কথা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিয়ামতের কথাও এখানে রয়েছে। তো আমরা সূরাটাকে শিখে ফেললাম। সূরাটাকে শিখে এখন তেলাওয়াতটা, যেহেতু আমি আসলে মুখ্য উদ্দেশ্য বা এই সূরার সারসংক্ষেপ কি সেটা কিন্তু বলিনি। কারণ কি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো আলোচনা করেননি। প্রথমত কিছু জিনিসের শপথ করেছেন, রাত দিনের শপথ করেছেন এবং দানের কৃপণতার ফলাফল এগুলো বলেছেন। এরপরে নিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন, আখিরাতের উত্তমতার কথা বলেছেন। বিভিন্ন আলোচনা কিন্তু এই সূরার মধ্যে চলে এসেছে। তো সেজন্য নির্দিষ্টভাবে কোনো প্রেক্ষাপট এখানে বলা যাচ্ছে না। তো আমি অবশ্যই অনুরোধ করব বা সবার কাছে চাইবো, তেলাওয়াত শেখার পরে যদি সময় হয় অবশ্যই কোরআনে কারীমের অর্থগুলো, অনুবাদগুলো পড়া এবং অন্যের কাছ থেকে শোনা, এটা কিন্তু অনুপ্রেরণার অন্যতম একটি জায়গা। তো আল্লাহ তাআলা সকলের জন্য জ্ঞান বৃদ্ধির জন্য রহমত দান করুক, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।